এই ভিডিওতে আমরা আলোচনা করব ডাফেনবার্গ কোয়েশ্চেন বাঞ্চ 2026 এর পেজ নাম্বার 270 ফার্স্ট সামেটিভ ইভালুয়েশনের যে পেজগুলো আমি দিচ্ছি তারই মধ্যে একটা পেজ হচ্ছে পেজ 270। আর ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে এই পেজটাতে কিন্তু রাইটিং সেকশনটা একটু বেশি আছে, যদিও তোমাকে অর দিয়ে রাইটিং দেওয়া আছে তবু রাইটিংটা বেশি আছে। আমি কিন্তু সমস্ত রাইটিং গুলো মানে যতগুলো রাইটিং এখানে উল্লেখ আছে সবগুলোই এই ভিডিওতে আলোচনা করব, সঙ্গে সিন আনসিন গ্রামার এগুলো রয়েছে। সুতরাং চলো সময় নষ্ট না করে আমরা পুরো ইভালুয়েশন যে টেস্টটা দেওয়া হয়েছে সেটা এখানে আলোচনা করে নিই। নেওয়া হয়েছে অশোকনগর বাণীপীঠ গার্লস হাই স্কুল এইচএস থেকে। প্রথম কোশ্চেন, সাম ডেজ আফটার দ্য ফিউনারাল মানে পাসিং অ্যাওয়ে অফ বাপু থেকে নেওয়া হয়েছে। First question, the magic circle referred to by the author was, magic circle বলতে summoning spell নয়, spell cast by magician এটাও নয়, গান্ধীজি's visionary leadership and strengthening the influence এইটা, অর্থাৎ গান্ধীজির যেটা লিডারশিপ ছিল এবং তার যে প্রভাব ছিল সেটাকে ম্যাজিক সার্কেলের মাধ্যমে বোঝানো হয়েছে। তোমরা এটা বিশেষ করে নোট করে রাখবে, কারণ ম্যাজিক সার্কেলের একটা ডেফিনিশন তোমাদের কাছে আসে, সেক্ষেত্রে তোমরা লিখতে পারো গান্ধীজি's visionary leadership and strengthening influence. Number 2, people did not weep anymore, মানুষ আর কান্নাকাটি করেনি, as যেহেতু they could feel Gandhiji's presence, অপশন সি যেটা আছে, they could feel Gandhiji's presence বা বাপু's presence amid the blossoms and bhajans. এবার কোশ্চেন নাম্বার বি তে চলে যাই, যেখানে বলা হয়েছে হাউ আর দ্য অ্যাসেস অফ গান্ধীজি's টেকেন টু এলাহাবাদ, গান্ধীজির যে ছাইবর্ষ সেটা এলাহাবাদে কিভাবে নিয়ে যাওয়া হয়েছিল। উত্তরটা লিখবে, দ্য অ্যাসেস অফ গান্ধীজি were taken to Allahabad by a special train decorated with flowers. By a special train decorated with flowers. Number 2, who had been the mere onlookers? The author, her sisters, and other young people like them. The author, her sisters, and other young people like them had been the mere onlookers. তারা onlookers হিসাবে ছিল। তাহলে who had been mere onlookers? The author, her sisters, and her younger people like them had been the mere onlookers. Okay. Poetry section এ যাই। Poetry section মানে ফেবল থেকে নিয়েছে। ফার্স্ট কোশ্চেন হচ্ছে নেম দ্য পোয়েম এন্ড দ্য পোয়েট, এটা কিন্তু তোমাদের সামেটিভ ইভালুয়েশনে আসার চান্স সবথেকে বেশি থাকে। তোমরা লিখবে নেম অফ দ্য পোয়েম ইজ বা দ্য পোয়েম ইজ, সিম্পল ভাবে লিখতে পারো দ্য পোয়েম ইজ ফেবল কোট অ্যান্ড কোট and the poet is Ralph Waldo Emerson and the poet is Ralph Waldo Emerson. Question number B, complete the sentences with information from the given extract. যেমন the squirrel thinks it no disgrace. The squirrel thinks it no disgrace. উত্তর লিখবে to occupy his place. To occupy his place. Number 2, dash are must be taken together to make up a year. উত্তর লিখবে all sorts of things and weather. All sorts of things and weather must be taken together to make up a year. তাহলে এখানে এই যে আর কথাটা বলেছে এটা অরিজিনালি টেকনিক্যালি ভুল আছে কোশ্চেনটাতে, কারণ আর এর পরে মাস্ট বি ব্যবহার করা যায় না, ওই জন্য আরটা বাদ দেবে, কারণ আরটা হচ্ছে ভুল আছে। all sorts of things and weather must be taken together to make up a year. পরের প্রশ্ন, dash is not so small as dash, তারপরে কি আছে হিমস না হার্টস আছে, যাই হোক এখানে উত্তর লিখবে যে the squirrel is not so small as mountain, as the mountain. The squirrel is not so small as the mountain. Okay.
এরপর আছে আনসিন, ছোট্ট একটা আনসিন দিয়েছে, আমি একটু মিনিংটা বলে দিই। সাউন্ড কামস ফ্রম ভাইব্রেশন, শব্দ একটা অনুরণন ভাইব্রেশন থেকে আসে। দিস ভাইব্রেশনস, এই ভাইব্রেশন গুলো ক্রিয়েট সাউন্ডস ওয়েভস, শব্দ তরঙ্গ তৈরি করে। হুইচ মুভ থ্রু মিডিয়ামস, যেটা এগিয়ে যায় মিডিয়ামের মধ্য দিয়ে, মাধ্যমের মধ্য দিয়ে, যে মাধ্যমগুলো হচ্ছে অ্যাজ এয়ার, ওয়াটার, যেমন বাতাস, জল ইত্যাদি, বিফোর রিচিং আওয়ার ইয়ার্স, আমাদের কানে পৌঁছানোর আগে। আওয়ার ইয়ার্স ভাইব্রেট, আমাদের কানগুলো ভাইব্রেট করে ইন এ সিমিলার ওয়ে, একইভাবে, টু দ্য অরিজিনাল সোর্স অফ দ্য ভাইব্রেশন, এই যে ভাইব্রেশনের মূল যে সোর্স, মূল যে উৎস, সেই উৎসের মতো, সে একইভাবে। allowing us to hear many different sounds, যেটা আমাদেরকে অ্যালাউ করে বিভিন্ন ধরনের সাউন্ড শুনতে। dogs can hear sounds at a higher frequency than humans, যেমন কুকুরেরা তারা উচ্চ কম্পাঙ্কের সাউন্ড শোনে যে হিউম্যানদের থেকে, মানুষের থেকেও। allowing them to hear noise that cannot, বা দ্যাট উই ক্যান নট, সম্ভবত নাকি, যারা তাদেরকে সেইটা শুনতে সাহায্য করে যেটা আমরা শুনতে পাই না। সাউন্ড ইজ ইউজড বাই মেনি অ্যানিমেল, শব্দটাকে আবার ব্যবহার করা হয় অনেক অ্যানিমেলস টু ডিটেক্ট ডেঞ্জার, বিপদটাকে চিহ্নিত করার জন্য। ওয়ার্নিং দেম টু পসিবল অ্যাটাক, এবং তাদেরকে সাবধান করে দেয় যে বিভিন্ন পসিবল অ্যাটাক হতে পারে বিফোর দে হ্যাপেন, এগুলো ঘটার আগে। সাউন্ড ক্যান নট ট্রাভেল থ্রু এ ভ্যাকুয়াম, মানে শূন্য মাধ্যমে শব্দ যেতে পারে না। দ্য স্পিড অফ দ্য সাউন্ড ইজ অ্যারাউন্ড 767 মাইলস পার আওয়ার, এবং সাউন্ডের যে গতি সেটা হচ্ছে 767 মাইলস প্রতি ঘন্টায়। ট্রু ফলস দিচ্ছে দেখো, হিউম্যান ক্যান নট হিয়ার সাউন্ডস অ্যাট অ্যাজ হাই ফ্রিকোয়েন্সি অ্যাজ দ্য ডগ, এটা সঠিক উত্তর, কারণ এটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস তো এটা নয়, এটা হচ্ছে একটা ট্রু ফলস, এবং এটা ট্রু স্টেটমেন্ট। যেমন লেখা আছে দেখবে, ডগস ক্যান হিয়ার সাউন্ড এট এ হাই ফ্রিকোয়েন্সি দ্যান হিউম্যানস, অতএব উত্তর ট্রু হবে এবং সাপোর্টিং স্টেটমেন্ট হিসাবে এটা লিখবে। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, সাউন্ড ক্যান নট ট্রাভেল থ্রু, উত্তর হবে ভ্যাকুয়াম, ভ্যাকুয়াম মানে শূন্য মাধ্যম। আর অ্যানিমেলস ইউজ সাউন্ড ফর ডিটেক্টিং ডেঞ্জার, ডিটেক্টিং ডেঞ্জার মানে বিপদ ডিটেক্ট করার, বিপদ চিহ্নিত করার ক্ষেত্রে। পরের প্রশ্ন, ফাইন্ড আউট দ্য মিনিং, যেমন প্রথম বলছে এন এরিয়া অফ এমটি ম্যাটার, মানে খালি জায়গা, যেটাকে বলা হয় ভ্যাকুয়াম। এবং নাম্বার 2 হচ্ছে রিকারেন্স, রিকারেন্স মানে যেটা বারবার বারবার ঘটে থাকে, সেটা আমরা ভাইব্রেশন করব, উত্তর লিখবো ভাইব্রেশন। গ্রামার এন্ড ভোকাবুলারি, ড্যাশ আর্মি মার্চড ড্যাশ দ্য ওয়ার টর্ন ডাউন, এখানে লিখবে আর্মির আগে দা আর্মি, দ্য আর্মি মার্চড, তারপরে লিখবে থ্রু, THROUGH, থ্রু দ্য ওয়ার টর্ন ডাউন, থ্রু দ্য ওয়ার টর্ন ডাউন। The theater will dash at 2 p.m. The theater will break up. The theater will break up at 2 p.m. And what are you dash? What are you chasing? মানে what are you running after? এখানে মনে রাখবে আর যেহেতু দিয়েছে সেহেতু এখানে করতে হবে running after, run after নয়, what are you running after? Next proper forms, the peon told the headmaster, the peon headmaster কে বলেছিল, the peon told the headmaster, told him, the peon told him the headmaster had gone on a week's leave. আর ভয়েস চেঞ্জ দিচ্ছে নেভার স্প্রেড রিউমার্স, এটার উত্তর হবে রুমার্স শুড নেভার বি স্প্রেড, রুমার্স শুড নেভার বি স্প্রেড, এটা হচ্ছে তোমার ভয়েস চেঞ্জ হবে। ঠিক আছে, এবার সব থেকে ইম্পর্টেন্ট জায়গায় যাব। ইম্পর্টেন্ট জায়গা বলতে রাইটিং স্কিলটা। দেখো আমি যেটা বলছিলাম শুরুতেই, এই ক্লাসে শুরুতেই বলেছি, প্রথমে বলেছে যে রাইট এনি টু অফ দ্য ফলোইং, যেমন 8 মার্কসের দুটো কোশ্চেন উত্তর লিখতে হবে। প্রথমে বলছে রাইট এ লেটার টু ইওর ফ্রেন্ড অ্যাডভাইসিং হিম নট টু ইট ফাস্ট ফুড, বন্ধুকে বলছে ফাস্ট ফুড না ব্যবহার করতে। পেন ফ্রেন্ড, পেন ফ্রেন্ড মানে যাকে কলমের মাধ্যমে, মানে চিঠির মাধ্যমে একমাত্র যোগাযোগ আছে যে বন্ধুর সঙ্গে, তাকে এই ফাস্ট ফুড সম্পর্কে লিখতে হবে।
ডায়লগ লিখতে বলেছে ইউ অ্যান্ড ইউর কাজিন অন অ্যাডভান্টেজ অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজেস অফ ইন্টারনেট, ইন্টারনেটের সুবিধা সুযোগ সুবিধা নিয়ে ডায়লগ লিখতে বলেছে। প্যারাগ্রাফ লিখতে বলেছে এনভায়রনমেন্টাল পলিউশনের উপরে, এই পয়েন্টস গুলোকে ফলো করে 100 ওয়ার্ডসে বা 120 ওয়ার্ডসে লিখতে হবে। আর প্যারাগ্রাফ অন হাউ টু অ্যারেঞ্জ সরস্বতী পূজা ইন ইউর স্কুল, কিভাবে সরস্বতী পূজা অ্যারেঞ্জ করা হয়েছে সেই বিষয়ে লিখতে হবে। এই চারটা রাইটিং আমি পরপর তোমাদের কাছে আলোচনা করছি। যেমন প্রথম যে রাইটিংটা নিয়ে এসেছি দেখো, সেটা হচ্ছে পেন ফ্রেন্ডকে লেখা হচ্ছে নট টু ইট ফাস্ট ফুড। ডান দিকে তোমার নিজের একটা অ্যাড্রেস লিখবে, তুমি যে জায়গায় বাস করো সেটা লিখে তারপরে ডেটটা লিখে দেবে, তারপরে লিখবে ডিয়ার রাজু। আমি ছোট্ট করে লিখেছি, সিম্পল ভাবে লিখেছি, ভালোভাবে একটু ফলো করো এবং খাতায় লিখে নাও। আই হোপ ইউ আর ওয়েল। ইন ইউর লাস্ট লেটার ইউ রোট দ্যাট, তুমি গত চিঠিতে ইউ রোট দ্যাট ইউ লাইক ইটিং ফাস্ট ফুড ভেরি মাচ, তুমি ফাস্ট ফুড খেতে খুব ভালোবাসো। I want to advise you not to eat too much fast food. আমি তোমাকে উপদেশ দেব যে ফাস্ট ফুড বেশি খেও না। I want to advise you, আমি চাই তোমাকে অ্যাডভাইস দিতে, not to eat too much fast food, বেশি ফাস্ট ফুড না খেতে। ফাস্ট ফুড contains a lot of oil, ফাস্ট ফুড এর মধ্যে অনেক তেল আছে, lot of oil, salt, নুন রয়েছে, লবণ রয়েছে, and harmful chemicals, ক্ষতিকারক বিভিন্ন কেমিক্যালস আছে। It can cause many health problems, এগুলো অনেক হেলথ প্রবলেম তৈরি করতে পারে, লাইক obesity মানে মোটাত্ব, মানে মোটা হয়ে যেতে পারো, স্টোমাক ট্রাবল পাকস্থলীর সমস্যা, and heart disease এবং তোমার হৃদয় মানে হচ্ছে হার্টের সমস্যা। ইনস্টিড পরিবর্তে ইউ শুড ইট হেলদি হোমমেড ফুড, তুমি বাড়িতে তৈরি খাবার খেতে পারো, লাইক ফ্রুটস ফল খেতে পারো, ভেজিটেবলস সবজি খেতে পারো, মিল্ক দুধ খেতে পারো, রাইস খেতে পারো, ভাত খেতে পারো। হেলদি ফুড কিপস আওয়ার বডি স্ট্রং, হেলদি ফুড আমাদেরকে আসলে শক্তিশালী করে রাখে, অ্যাক্টিভ করে রাখে, সক্রিয় করে রাখে। সো প্লিজ ট্রাই টু অ্যাভয়েড ফাস্ট ফুড, তাই ফাস্ট ফুড খাওয়া বন্ধ করো অ্যাজ মাচ অ্যাজ পসিবল, যতটা পারা যায়। Convey my regards to your parents, আমার সম্মান, আমার ভালোবাসা, সম্মান দিও তোমার বাবা মায়েদের। তারপর ডান দিকে লিখছো ইউর লাভিংলি, দি তোমার নাম দেবে। কিন্তু পেন ফ্রেন্ড যেহেতু এখানে বাঁ দিকে যেখানে অ্যাড্রেস লিখবে, এই অ্যাড্রেসের জায়গায় কিন্তু তোমার বন্ধুর অ্যাড্রেসটা একটু দূরবর্তী স্থানে দেবে, হয়তো ব্যাঙ্গালোর দিতে পারো, দিল্লি দিতে পারো, মুম্বাই দিতে পারো, তার অ্যাড্রেস তোমাকে এখানে দিতে হবে। এটা হলো লেটারটা। এবার ডায়লগ দেখো, ডায়লগটা ছিল অ্যাডভান্টেজেস এন্ড ডিসঅ্যাডভান্টেজেস অফ ইন্টারনেট, অ্যাডভান্টেজেস এন্ড ডিসঅ্যাডভান্টেজেস অফ ইন্টারনেট, যেটা আমি সাবজেক্ট ম্যাটার লিখেছি এখানে। মি, হ্যালো রাহুল, হাউ আর ইউ? রাহুল তুমি কেমন আছো? আই এম ফাইন। হোয়াট আর ইউ ডুইং নাওএডেজ, তুমি এখন কি করছো? I am using the internet a lot for study, আমি ইন্টারনেটকে দারুণ ব্যবহার করছি, প্রচুর ব্যবহার করছি, lot for study, পড়াশোনার জন্য। It is very helpful, এটা খুব উপকারী। Yes, the internet has many advantages, ইন্টারনেটের অনেক সুবিধা রয়েছে। We can get information quickly, আমরা ইনফরমেশনস গুলো দ্রুত পাই, and learn many things, অনেক জিনিস আমরা শিখতে পারি। That is true, এটা সত্য। But it also has some disadvantages. Disadvantages এর আবার কতগুলো অসুবিধাও আছে। Right, ঠিক, many students waste time on games and social media. অনেক স্টুডেন্টস তারা সময় নষ্ট করে গেমস এবং সোশ্যাল মিডিয়ার উপরে। Sometimes people also get wrong information, কিছু সময় মানুষ আবার ভুল ইনফরমেশন পায় from the ইন্টারনেট থেকে, এটাও ঠিক। So we should use the internet carefully, তাহলে ইন্টারনেটটা আমাদের যত্ন সহকারে ব্যবহার করা উচিত, and mainly for learning, বিশেষ করে শেখার জন্য ব্যবহার করা উচিত। Exactly, যথাযথ, proper use of internet can make our life easier, যথাযথ ইন্টারনেটের ব্যবহার আমাদের জীবনটাকে সহজ করে দেয়। ওকে, দিয়ে তারপরে এই কথাটা বলে তুমি বলতে পারো, যেটা আমি লিখিনি এখানে, তুমি বলতে পারো ওকে, that's all for today, that is all for today. গুড বাই, রাহুলও বলবে গুড বাই, সি ইউ লেটার, ঠিক আছে? এটা লেখার পরে তোমাকে লিখতে হবে এবার প্যারাগ্রাফটা যেটার উপরে দিয়েছে সেটা হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং না এনভায়রনমেন্টাল পলিউশন। এনভায়রনমেন্টাল পলিউশনের উপরে তোমাকে প্যারাগ্রাফ দিয়েছে,
যেটা তোমাকে লিখতে হবে, দেখো এনভায়রনমেন্টাল পলিউশন ইজ এ সিরিয়াস প্রবলেম। এনভায়রনমেন্টাল পলিউশন কিন্তু একটা সিরিয়াস সমস্যা ইন দ্য মডার্ন ওয়ার্ল্ড, বর্তমান পৃথিবীতে। এন্ড গ্লোবাল ওয়ার্মিং এন্ড ডিফরেস্টেশন, গ্লোবাল ওয়ার্মিং এবং বন ধ্বংস আর মেনলি রেসপন্সিবল, এগুলো মূলত দায়ী ফর এনভায়রনমেন্টাল পলিউশন, এনভায়রনমেন্টাল পলিউশনের জন্য। পয়জনাস গ্যাসেস ফ্রম ভেহিকেলস, বিভিন্ন যানবাহন থেকে যে বিষাক্ত গ্যাসগুলো বেরিয়ে আসে, এন্ড ফ্যাক্টরিজ, ফ্যাক্টরি থেকে বেরিয়ে আসে, যেগুলো পলিউট দ্য এয়ার, বাতাসটাকে পলিউট করে। ইন্ডাস্ট্রিয়াল ওয়াস্ট এন্ড ডার্টি ওয়াটার, এবং ইন্ডাস্ট্রির মানে শিল্পের যে নোংরা এবং ডার্টি নোংরা জলটা ফ্রম হাউসেস, বাড়ি থেকে যে নোংরা জল বেরোয় সেটা হচ্ছে পলিউট দ্য রিভার্স এন্ড পন্ডস, নদী এবং জলকে দূষিত করে। ওয়াশিং এন্ড ক্লিনিং অ্যাক্টিভিটিস, ধোয়া এবং পরিষ্কারের কাজগুলো অলসো কজ ওয়াটার পলিউশন, এটাও ওয়াটার পলিউশনকে ঘটায়। লাউড সাউন্ডস ফ্রম ভেহিকেলস এন্ড মেশিনস, মেশিনস এবং যানবাহন থেকে যে শব্দ বেরিয়ে আসে জোর, ক্রিয়েট সাউন্ড পলিউশন, এটা সাউন্ড পলিউশন তৈরি করে। দিস টাইপস অফ পলিউশনস, এই ধরনের পলিউশন গুলো হার্ম হিউম্যান বিংস, এগুলো মানুষকে ক্ষতি করে, অ্যানিমেলস প্রাণীদের ক্ষতি করে, এন্ড প্ল্যান্টস গাছেদের ক্ষতি করে। টু সলভ দিস প্রবলেম, এই প্রবলেমটা সমাধান করার জন্য উই শুড প্ল্যান্ট মোর ট্রিজ, এটা আমাদেরকে অনেক বেশি ট্রিজ প্ল্যান্ট করা উচিত। কন্ট্রোল ইন্ডাস্ট্রিয়াল ওয়াস্ট, আমাদের ইন্ডাস্ট্রিয়াল ওয়াস্ট গুলোকে কন্ট্রোল করা উচিত, মানে যেগুলো শিল্পের বর্জ্য পদার্থ সেগুলোকে কন্ট্রোল করা উচিত। এন্ড রিডিউস দ্য ইউজ অফ হার্মফুল গ্যাসেস, ক্ষতিকারক গ্যাসগুলোকেও কমানো উচিত। পাবলিক অ্যাওয়ারনেস ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট, পাবলিক অ্যাওয়ারনেস খুবই গুরুত্বপূর্ণ টু প্রোটেক্ট দ্য এনভায়রনমেন্ট, এনভায়রনমেন্টটাকে প্রোটেক্ট করার জন্য। এই হচ্ছে এনভায়রনমেন্টাল পলিউশন। এবার এনভায়রনমেন্টাল পলিউশনের পরে বলা হয়েছে যে কিভাবে, হাউ টু অ্যারেঞ্জ সরস্বতী পূজা ইন ইউর স্কুল। আমি প্যারাগ্রাফ লিখেছি সরস্বতী পূজা ইন আওয়ার স্কুল। সরস্বতী পূজা ইজ অ্যান ইম্পর্টেন্ট ফেস্টিভ্যাল ইন আওয়ার স্কুল। আমি এখানে হেডলাইনটা এটাও লিখতে পারতাম যে হাউ টু অ্যারেঞ্জ সরস্বতী পূজা, এটা তোমরা হেডলাইন লিখতে পারতে, ঠিক আছে। সবচেয়ে ভালো হেডলাইন কিন্তু এটাই হবে, হাউ টু অ্যারেঞ্জ সরস্বতী পূজা, এটার পরিবর্তে এটা লিখবে। এবার প্রথমে একটু ইন্ট্রোডাকশন দিচ্ছ, সরস্বতী পূজা ইজ অ্যান ইম্পর্টেন্ট ফেস্টিভ্যাল ইন আওয়ার লাইফ, ইন আওয়ার স্কুল। এট ফার্স্ট, সবার প্রথমে a committee is formed to arrange the puja, এই যে যেখানে বলেছে কমিটি ফর্মড, a committee is formed to arrange the puja। তারপর বলেছে যে ডিফারেন্ট রেসপন্সিবিলিটিস, এই যে রেসপন্সিবিলিটিস গুলো শেয়ার among the members, তাহলে ডিফারেন্ট রেসপন্সিবিলিটিস আর শেয়ার among the members। তারপর বলেছে সাবস্ক্রিপশন কালেক্টেড, সাবস্ক্রিপশন ইজ কালেক্টেড ফ্রম স্টুডেন্টস এন্ড টিচার্স, স্টুডেন্টস এবং টিচারের থেকে সাবস্ক্রিপশনস কালেক্ট করা হয়। Committee is formed, invitations are sent to the guests, এবং classroom is cleaned and decorated with alpana and drawings, যেগুলো বলা হয়েছে দেখো যে আলপনা, ড্রয়িং রুম ডেকোরেশন, প্যান্ডেল। এবার প্যান্ডেল কনস্ট্রাকশন, a pandal is also constructed for the idol, and pandal construction হলো idol and other necessary items purchased, yes, the idol of goddess Saraswati and other necessary items are purchased from the market. And on the day of puja, all the rituals done on the day of puja, all the rituals are performed by the priest, priest মানে পুরোহিত, পুরোহিতের দ্বারা সমস্ত এগুলো পারফর্মড হয়। and many students and visitors attend the ceremony, অনেক স্টুডেন্টস এবং ভিজিটার্স দ্বারা এই অনুষ্ঠানটাতে অংশগ্রহণ করে। and distributions of prasad among the visitors, finally prasad is distributed among everyone. Thus Saraswati Puja is celebrated joyfully in our school. এইভাবে সরস্বতী পূজা is celebrate করা হয় joyfully, আনন্দের সঙ্গে in our school. তাহলে আমরা আলোচনা করলাম পেজ নাম্বার 270, ডাফ এন্ড দ্যাট কোয়েশ্চেন বাঞ্চ, কমপ্লিট সলিউশন, সিন আনসিন, গ্রামার এবং রাইটিং। বিশেষ করে বললাম সমস্ত রাইটিং এখানে আলোচনা করে দিয়েছি। A to Z পুরো ক্লাসটা ভালোভাবে ফলো করো, দেখো তোমাদের প্রিপারেশনস কেমন হয়, আমি কতটা তোমাদেরকে সাহায্য করতে পারি সেটাও খুব ইম্পর্টেন্ট। তো যাই হোক, ফিডব্যাকের আশায় থাকলাম, কমেন্ট বক্সের মাধ্যমে কমেন্ট করে জানাও তোমাদের এই ক্লাসগুলো সত্যি উপকারী হচ্ছে কিনা। আর যারা নতুন আসছো তারা অতি অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে আমাদের ভিডিও। থ্যাংক ইউ ভেরি মাচ, গুড বাই।